গ্রামের মেঠো পথ পেরিয়ে সবুজ মাঠের বুকে আজ এক অন্যরকম উত্তেজনা। এখানে কোনো স্টেডিয়াম বা গ্যালারি নেই, তবুও আছে হাজারো মানুষের হৃদয়ের উচ্ছ্বাস। আজ এই গ্রামেই অনুষ্ঠিত হচ্ছে জাগ্রত ভরাকর ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল খেলার ফাইনাল ম্যাচ। এজন্য এক অন্যরকম অনুভূতি। এই আয়োজন শুধু একটি খেলা নয়, একটি গ্রামীণ যুব সমাজের স্বপ্ন, একতা আর সুস্থ বিনোদনের এক জীবন্ত প্রতিচ্ছবি। সকালের আলো ফোটার আগেই মাঠ প্রস্তুত, চারপাশে দর্শকদের ভিড়, দর্শকদের কৌতূহল আর উত্তেজনা। এখন শুরু হচ্ছে খেলার আনুষ্ঠানিকতা। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের শুভ সূচনা। পতাকা উড়ছে বাতাসে, তার সঙ্গে উড়ছে গ্রামের তরুণদের আশা। এরপর আকাশে ছেড়ে দেওয়া হলো শান্তি ও সৌহার্দ্যের প্রতীক সাদা পায়রা। পায়রার ডানায় ভর করে যেন বার্তা ছড়িয়ে পড়েছে, খেলাই হোক সংঘাত নয়, ভ্রাতৃত্বই হোক জয়ী। এই মাঠে আজ লড়াই হবে, কিন্তু শত্রুতা নয়। লড়াই হবে দক্ষতা, কৌশল আর আত্মমর্যাদার। দুই দলেরই এক লক্ষ্য, জয় ছিনিয়ে নেওয়া। চারপাশে দর্শকদের করতালি, উচ্ছ্বাস আর শিশিরের শব্দে গ্রাম যেন মুহূর্তেই রূপ নিয়েছে একটি জীবন্ত স্টেডিয়ামে। এই ফাইনাল ম্যাচ প্রমাণ করে দেয়, গ্রাম থেকেই উঠে আসে আগামী দিনের সম্ভাবনাময় ফুটবলাররা। জাগ্রত ভরাকর ক্লাব আজ শুধু একটি টুর্নামেন্টের আয়োজন করেননি, তারা তৈরি করেছে একটি স্মৃতি, একটি অনুপ্রেরণা। আপনারা জানেন, আমরা জাগ্রত ভরাকর ক্লাবের উদ্যোগে আমরা প্রতি বছরেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে 2025 সালে আজকে আমরা এই টুর্নামেন্ট কলমা ইউনিয়ন ব্যাপী 16টি টিম আমাদের হয়েছিল। তার মধ্যে আজকের এই ফাইনাল খেলাটি আজকে খেলবেন জাগ্রত ভরাকর ক্লাব জনাব তরুণ বয়স ক্লাব। ইতিমধ্যে আমাদের আজকের এই খেলা আর অল্প কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। তাই আমি দুই দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের আমাদের জাগ্রত ভরাকরের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আমরা ইতিমধ্যে যেভাবে 14টি দল আমরা খুব সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমরা শেষ করতে পেরেছি। আশা করি আজকেও আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের আশা করি। আজকে এখানে রেফারি আছেন, দুইজন রাইসম্যান থাকবেন। আমি আশা করব তাদের মাঠে যে ডিসিশন, তারা যে ডিসিশন দিবেন আপনারা দয়া করে তাদের সেই ডিসিশন মেনেই আপনারা মাঠে খেলাধুলা খেলবেন। যদি কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি মনে করেন তাহলে আমাদের ম্যানেজিং কমিটি আমরা আছি, আমাদের কাছে অবগত করবেন, আমরা এটা বিবেচনা করব। এখন আর আমাদের কথা বলার বেশি সময় নেই, তাই আমি আজকে জাগ্রত ভরাকর ক্লাবের সম্মানিত সভাপতি জনাব হাজী মোশাররফ হোসেন খানকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এলাকাবাসী ও খেলোয়াড় ভাইয়েরা, আমরা অত্যন্ত পরিশ্রম করে সবাই এই জায়গায় সবাই আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খেলা ফাইনালে আমরাই তবে আমরা জায়গায় কোনো আমরা বাইরে কোনো লোক পরবর্তীতে চিন্তা করবা যে একজন হালে আমরা কিভাবে আমাদের সবাই খেলা বজায় রাখবো। এরা অত্যন্ত ভদ্র ছেলে পেলে, খেলাতে কোনো সেরদাম হয় নাই, কোনো ঝামেলা হয় না। আমরা তোমাদের কাছ থেকে এই আশাটা করেই খেলা শুরু হচ্ছে, বল গড়াচ্ছে সবুজ মাঠে, আর সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে গ্রামের সব। দেখতে দেখতে আমাদের মাঝে সেই দিন উপস্থিত হয়ে গিয়েছে, নিজেদেরকে প্রমাণ করতে পারে আজকের খেলা থেকে গুরু। 16টি দল নিয়ে যে পদযাত্রা শুরু হয়েছিল, শুভ উদ্বোধনী জয়যাত্রার মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আনন্দের ফলগুজরা স্নাতে আকাঙ্ক্ষা সিঁড়ি আমরা উপরে উঠে এসেছি আজকের ফাইনালকে কেন্দ্র করে। জাগ্রত ভরাকর সেই
ক্লাবের অনবদ্য উদ্যোগে এবং আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে সে ফাইনাল খেলা দেখা যাক। সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা দিয়েছিলেন, চেস্টিং এর মধ্যে দিয়ে ছোট্ট করে আক্রমণ ধারা ছুটে আসার চেষ্টা করে যাচ্ছিলেন প্রতিপক্ষ। সেখান থেকে দিয়েছিলেন ওমর ছিলেন গোলরক্ষক, যথারীতি ছুড়ে মেরেছেন দূরে চলে যাওয়ার জন্য। মাঝমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়বেন, কিন্তু আক্রমণ ভাগের খেলোয়াড় ছিলেন যথারীতি 25 নম্বর জার্সি নিয়ে খেলছেন দলের যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন জহুরি সে তরুণ বেচ ক্লাব। শুরু থেকে আক্রমণের ধারা উপধারাটাকে নিজেদের আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের সাবেক সদস্য ফাউল এন্ড দা ডাইরেক্ট ফ্রি কিক লম্বা করে মেরেছেন। আছে কি হেড ওয়ার্কার, হেড করবেন চমৎকার, কিন্তু না, সেখান থেকে রক্ষণভাগ করতে বলটা রিফ্লেক্টেড হয়ে আক্রমণে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে জাগ্রত ভরাকর দীর্ঘ পথ পরিক্রমা লম্বা সময় তারা পাড়ি দিয়েছেন। সে পাড়ি দেওয়ার মধ্য দিয়ে আজকে অবস্থান করছেন ফাইনালের বাড়ি। দেখা যাক কি হয়। সেখান থেকে মেরেছিলেন যথারীতি আক্রমণটা কাটতে, সেখান থেকে বলটা পেয়েছেন, হবে কে গোলরক্ষক। যথা সময়ে যদি গোল পোস্ট থেকে বেরিয়ে না আসতেন তাহলে কিন্তু প্রতিপক্ষ গোল আদায়ের মধ্যে দিয়ে হাসতেন। দিস ইজ এ গুড ওয়ান জব ছিল। আক্রমণে ছিল সেই ডুহুরি তরুণ বেচ ক্লাব, দেওয়া নেওয়া করছিলেন। আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি যে যার ঘরকে নিচ্ছেন গুছিয়ে আক্রমণ করে যাচ্ছেন উঁচিয়ে। যে কোনো সময় গোলটাকে তারা কিন্তু আদায় করতে পারেন নেট পেঁচিয়ে। 0-0 স্কোর লাইনে গিয়ে চলছে ফার্স্ট হাফের খেলা। লম্বা করে মেরেছেন, দেখা যাক সেখান থেকে পার্শ্বরেখা পেরিয়ে মাঠের বাইরে থ্রোইনের মধ্য দিয়ে আক্রমণে ডুহুরি তরুণ বেচ থ্রো করার আসমা আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখান থেকে রাজু ছোট্ট ভাবে দিয়েছেন, যথারীতি হলো না, ডান প্রান্ত দিয়ে চমৎকার ভাবে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করবেন আমি সাইফুল ছিলেন, মঞ্চে আসার আবারও সে জন্য অনুরোধ সাইফুলকে করছি। শেখ বলটাকে শওকত বাড়িয়েছেন, ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বল পেয়ে গেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে দলের একেবারে লাবিব ছিলেন রক্ষণভাগের খেলোয়াড়, লম্বা করে দিয়েছিলেন, হেড করলেন মিথিল। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাজী আবু বকরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেখান থেকে রাজু ছিলেন, ফরওয়ার্ড বাড়িয়ে দিয়েছিলেন, বাট সেখান থেকে তাদের যোগ্য নাইম ছিলেন। নাইম বলটা ধরার আগে কিন্তু আমি সোহেল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সোহেল ভাই, আপনি যেখানে থাকুন মঞ্চে আসুন। দিয়েছিলেন। খেলার প্রথম কর্নার আদায় হয়ে গেল। সে কর্নার নিয়ে আক্রমণে জাগ্রত ভরাকর দেখতে পাচ্ছি। সেখান থেকে সেট আপ দ্য পজিশন ফর দ্য স্পট কিকিং। দিস ইজ এ কর্নার কিক। কর্নারকে বলা হয় তাকে 50% চান্স ফর স্কোরিং দ্য গোল। সেখান থেকে কতটুকু আনতে পারেন। ভালো একটা কর্নারের মধ্য দিয়ে আসে কি সে হেড ওয়ার্কার, হেড করবেন চমৎকার, দেখা যাক সেখান থেকে বলের পেলেন না নাগাদ। ট্রাই টু দিস দ্য বেস্ট ওয়ান। নিজেদের সীমানার একেবারে ফুল লেট ব্যাক পজিশন থেকে থ্রোইনের মধ্য দিয়ে আক্রমণে ডুহুরি তরুণ বেচ দিয়েছিলেন যথারীতি প্রতিপক্ষের সীমানা চেস্টাইপিং এর মাধ্যমে দলীয় অধিনায়ক সেই ইমন লম্বা করে দিয়েছিলেন, দেখতে পাচ্ছি। বলটা প্রতিপক্ষের শিবিরে দিয়েছেন ঠুকি, যথারীতি গোল। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের সীমানা দিয়েছিলেন কিছুটা সাইড বলির মাধ্যমে। সেখান থেকে ছিলেন আক্রমণ ভাগের মিস্টার নাইম, যথারীতি সীমানায় আসার চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে হেদায়েতুল্লাহ লম্বা ভাবে দিয়েছিলেন, কিন্তু যথারীতি রক্ষণভাগ দেখতে পাচ্ছি যেন চীনের প্রাচীরের মতন দুর্ভেদ্য। সেই দুর্ভেদ্য ভাঙ্গার কার আছে যথাযোগ্য সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছেন আক্রমণ ভাগের যারা খেলোয়াড় আছেন, যাদেরকে বলা হয়ে থাকে আক্রমণের সেই স্ট্রাইকার। আক্রমণ করতে হবে চমৎকার, গোল করতে হবে আবিষ্কার। সেখান থেকে পজিশন দেখে নিচ্ছেন সতীর্থদের অবস্থান, আক্রমণে দিয়েছিলেন। সেখান থেকে লম্বা করে বাড়ানো বল থেকে হেডের বিনিময়ে কিছুটা হলে রিফ্লেক্টেড। মাঠে বলের নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি। একাধিক খেলোয়াড় নিজেদের মধ্যে চমৎকার ঘটিয়ে সমন্বয় আস্তে আস্তে উন্নতি করে নিচ্ছেন, ক্রমান্বয়ে বেড়ে দিয়েছিলেন। যার যত বেশি আছে অভিজ্ঞতার ধকে সেই খুলে নেবে যথাসময়ে গোলেরও লক। এই জন্য অঙ্কিত করতে হবে গুড ওয়ান একটি ছক, তাহলে কিন্তু পূর্ণ করা যাবে দলের যত আছে হক। থ্রো করে দিয়েছিলেন, দেখা যাক কাকে দিবেন। সৃষ্টি করতে হবে গ্যাপ, এগিয়ে নিতে হবে ম্যাপ। সে চেষ্টা থেকে রক্ষণভাগের একাধিক খেলোয়াড় বলটাকে রিফ্লেক্টেড করে মাঝমাঠের দিকে পাঠিয়ে দিয়েছেন। আবারও দেখতে পাচ্ছি ব্যস্ত সময় কাটাচ্ছেন রক্ষণভাগের সেই সমস্ত খেলোয়াড়রা। ইতিমধ্যে কিন্তু 60% বলের কিন্তু দখলে রেখে আক্রমণ করে যাচ্ছেন সকলে, বিশেষ করে সেই জাগ্রত ভরাকর। এখনো পর্যন্ত দর্শকদের বাসনা গোল কেন আসনা, গোলই হচ্ছে একমাত্র ফলাফল। সেই কাঙ্ক্ষিত অর্জন করতে হলে ফলাফল
আক্রমণ করে যেতে হবে আসল দিয়েছিলেন। There is no excellent হেডের বিনিময়ে কিছুটা হলেও কিন্তু বা প্রান্ত দিয়ে এই মুহূর্তে বলটাকে ফরওয়ার্ড বাড়িয়েছেন নাইমের উদ্দেশ্যে দিকে শুনে কিন্তু সাইড বলি দিয়ে বা পায়ে জোরালো কিকের গতি সেই গতি খুঁজে বেড়াচ্ছিল কিন্তু গোলটা অতি ডেঞ্জার জোন এরিয়াতে ঢুকে পড়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডহুরি, দেখা যাক তারাই কিন্তু আক্রমণে জহুরি, তারা বলছেন ডহুরি দেওয়া চলছিল সেই ডহুরি আস্তে আস্তে করে তারা নিজেরা প্রমাণ করে যাচ্ছেন আমরা হচ্ছে জহুরি, যেহেতু অবশ্যই যথাস্থানে কিন্তু যুক্ত। আজি বাদল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাদল ভাই আপনি মঞ্চে চলে আসুন। আমি পরশ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজ ছোট্ট করে দেওয়া বল থেকে জুবায়ের ছিলেন, জুবায়ের কে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সাইফুল আক্রমণে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। আজকের ম্যাচ অফিসিয়াল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখান থেকে শেখ মোটা দীর্ঘদিনের পরীক্ষিত একজন কিন্তু লড়াকু আমাদের ক্রীড়া সমাজের অগ্রগতির মধ্যে একটা মুন্সিয়ানা নজর কারা ব্যাকিল পাস করেছিলেন, যথারীতি হলো না, পরিচিতি জায়গাটি পারলো না, আপনি মঞ্চে আসা করুন। আবারও সজোরে মেরেছিলেন। যেখানে থাকেন আপনি মঞ্চে চলে আসুন। দেখতে পাচ্ছি যেভাবে ট্যাকেল করেছেন, দিস ইজ নট এ গুড ওয়ান জব। উপরে আগামী দিনের ফুটবল সমাজটা করছে নির্ভর জাগ্রত প্রভাকর। দুটো দলের সমন্বয়ে এগিয়ে চলছে আমাদের, যেহেতু একক দশকের শতকে তিনটি সিঁড়ি ধাপ দিয়ে পারি যথারীতি তারা উঠে এসেছেন সেই ফাইনালের বাড়ি লম্বা করে দিয়েছিলেন। যেহেতু বেস্ট অফ দা 16, বেস্ট অফ দা 8, বেস্ট অফ দা 4, বেস্ট অফ দা 2, বেস্ট অফ দা 1 এই সমস্ত প্রত্যেকটা সিঁড়ি ধাপ পাড়ি দিয়ে আজকের অবস্থানে অবস্থিত আমাদের সেই দুটো দল। দেখা যাক কাকে দিবেন। নকআউট স্টাইলে নকআউট আমাদের সেই উত্তেজনার পারদ ছড়িয়ে দিতে নকআউট স্টাইলে শুরু হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টের পদযাত্রা। তার এই ধারাবাহিকতা প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিটকে তারা ইতিহাসে পরিণত করেছে। যেহেতু আজকে অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি আমাদের প্রধান আকর্ষণ দীর্ঘদিনের এক লড়াকু সৈনিক যারা অদম্য উচ্ছ্বাস ভরা মঞ্চে চলে আসুন। চন্দু ভাই আপনি মঞ্চে চলে আসুন। দেখে শুনে নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব থেকে জবাবের জায়গাটা ভালো হচ্ছে না, নিজাম ভাই আপনি মঞ্চে চলে আসুন। যে কারণে রক্ষণটা করতে জব্বর ভাই আপনি মঞ্চে চলে আসুন। বলটা কিন্তু 500 টাকার বাইরে চলে গেল। চেষ্টাপিং এর মাধ্যমে দেখা যাক অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ঝুঁকি মুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন রক্ষণবাকরা, কিন্তু সেভাবে হচ্ছে না। ভালো মানুষ সৃষ্টি করে ভালো কিছু, সে ভালো মানুষের নিতে হবে আমাদের পিছু। যেহেতু আমরা পেয়েছি একটি সংগঠন, একটি আদর্শিক ঠিকানা, একটি প্রেরণা, সেই প্রেরণার কথা তোমরা অন্তর থেকে কখনোই ছেড়ো না। জাগ্রত ভরাকর সত্যিকার অর্থে আমাদের কাছে জাগ্রত জনতার মাঝে এই ফুটবলের আয়োজন দিয়ে থাকেন। সেখান থেকে গোলরক্ষক সময় মতন যদি না করতেন 5% ছিল গোলের। কে দিব টাকাটা কে দিবে? বুলবুল। যাই হোক, যেহেতু ইতিমধ্যেই একটা সুসংবাদ চলে এসেছে, বিশেষ করে সেই জহুরি আক্রমণ করে জহুরি নিজেকে প্রমাণ করতে পারলে মুহুরি তার জন্য কিন্তু অর্থাৎ গোলের ব্যবধানে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। বিশেষ করে সেই বুলবুল আমাদের সেই সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এই প্রিয় মানুষটি সেই ডুরি এলাকা। তাদের সে ভরা করেন সংবাদটা আমরা পেয়েছি 500 টাকা যিনি প্রথম গোল করতে পারবেন, এবং আমাদের পরম শ্রদ্ধ সে এবং আমাদের পরম গ্রাম বাংলার ঐতিহ্য, এটি হচ্ছে গ্রাম বাংলার অন্যতম আমাদের সেই সংবাদে দিয়েছিলেন। কিন্তু যেভাবে ট্যাকেল সেটি অক্ষর ডান প্রান্ত দিয়ে দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণের সেট আপটা করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু রক্ষণভাগ ছিলেন শক্তিশালী, প্রতিপক্ষের আক্রমণকে ঠেলা তুড়িয়ে দিয়েছিলেন। কি হয় কিছুটা প্রান্তের পরিবর্তন, দৌড়িয়ে এসে অত্যন্ত গ্যাপ পজিশন থেকে বলটাকে নিজেদের অনুকূলে নিয়ে কিন্তু আক্রমণে যাচ্ছিলেন, কিন্তু যথারীতি সে আক্রমণের ধারাটা সেভাবে আসছে না। গোল নামের যেই একটি সুসংবাদ, গোল নামের যেই একটি পরিবেশ এখনো পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে কিন্তু সেভাবে ফুটে ওঠেনি। ফুটে ওঠার চেষ্টা করে যাচ্ছেন, বাড়ানো বল থেকে যথারীতি হলো না, পরিচিতি জায়গাটি পারলো না, এনকাউন্টার থেকে পাল্টা আক্রমণে ডৌরি কিছুটা হলেও কিন্তু প্রাণের সঞ্চার। আমরা রেফারি হচ্ছে আমাদের সকল আইনের ঊর্ধ্বে একজন ব্যক্তি। আমার রেফারি প্রত্যেকটি দল রেফারির প্রতি সৌহার্দ্য সম্প্রীতির সবিনয় নিবেদন, কোন ক্রমেই যেন আমরা আমাদের স্কয়ার থেকে টস দিয়ে লস করে চাই না, এবং হতে পারে কিন্তু না সেইভাবে যখনই আক্রমণ ভাগে যাচ্ছেন তখনই সিদ্ধহস্ত হতে পারছেন না, এবং সেখান থেকে কিন্তু আক্রমণে ফুটে উঠছে বারবার সেই দুর্বলতা। কাটাতে হবে যথারীতি সৃজনশীল ভাবে সেই দুর্বলতা, তখনই আসবে কিন্তু গোল নামের সেই সফলতা।
শূন্য স্কোর লাইনে এগিয়ে চলছে আমাদের ফার্স্ট হাফের খেলা। থেকেও সেই জাগ্রত ভরাকরের অনুকূলে যারা গোল করতে পারবেন তাদের জন্য 500 টাকার সেই প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। দেওয়ানোয়া সেখান থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সকলের কাছে কিন্তু আমাদের আবেদন নিবেদন, কোন ক্রমে আইনের উপদেশ কাটিং ট্রিপলিং করে দিয়েছিলেন কিন্তু যথারীতি অন্য প্রান্ত দিয়ে তার খেলোয়াড় ছিলেন, তার নাগালের বাইরে দিয়ে চলে গেল। আক্রমণে আসার চেষ্টা, এই মুহূর্তে কিন্তু সে জাগ্রত ভরাকর নিজেদের সীমানা থেকে বল নিয়ে আসে, মাঝমাঠ থেকে হেড করলেন, হেডের মধ্য দিয়ে আক্রমণে ডৌরি চমৎকার একটা মুন্সিয়ানা ব্যাকিল পাস করেছিলেন, তারপরে তো লম্বা করে দিয়েছিলেন। সর্বশেষ আক্রমণটা গোলরক্ষক দেখে শুনে ফিস্ট করে বলটাকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, একেবারে সেভ করে দিয়েছেন। বল চলে গেল 500 টাকা পেরিয়ে মাঠের বাইরে, থ্রো ইনের মধ্য দিয়ে আক্রমণে ডৌরি তরুণ বেশ আমাদের দেওয়া নেওয়া চলছে। এই সমস্ত তরুণ তুর্কি আগামী দিনে ঘুরাবে, তারা কিন্তু বাংলাদেশের ফুটবল অঙ্গনের চরকি কাটা ফুলের পুরকি কাটা থেকে যাবে না কখনো তারা ভোর। সে জাগ্রত ভরাকর মাঝমাঠ থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ চলছে, মাথার উপরে চমৎকার ড্রিবলিং করে বলটাকে যখন বের করে দিয়েছিলেন, বল থেকে শুনে তাকে যেভাবে ধরেছিলেন চিপি, তিনি যেন আক্রমণ করতে না পারেন, মেয়ে পাশে সূচনার মাধ্যমে তাকে সারিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে ফিজিশিয়ান তিনি কিন্তু দৌড়ে এসেছেন, সে বিশুদ্ধ পানি হাতে নিয়ে আমাদের ডক্টর। অনেক সময় ডাক্তার আসার আগে রোগী ভালো হয়ে যায় এবং আমাদের এই অঞ্চলের পানির কিন্তু বহু গুণাগুণ, সে নিঃসন্দেহে এটা আমরা বলতেই পারি। যেহেতু ওই চান্সে কিছুটা পানি আক্রমণে ছুটছেন, দেখা যাক নিজেদের মধ্যে সমন্বয়ের কিছুটা অভাবের কারণে জবাবের জায়গাটা আসছে না। এখনো পর্যন্ত 0-0 স্কোর লাইনে গিয়ে চলছে ফার্স্ট হাফের খেলা, কিন্তু জমেনি কিন্তু আমাদের সে বঙ্গভূমি, সে রঙের মেলা জমাতে হলে অবশ্যই খেলাটার মধ্যে দিয়ে গোল করতে হবে। যেহেতু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলায় গোল হচ্ছে একমাত্র আসল, তাকে আদায় করতে হলে খাটাতে হবে সৃজনশীল সেই কৌশল। হেড করছেন, হেডে হেডে জবাব চলছে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে মাগো রাত পাবে, তবে সেই জাগ্রত ভরাকর আমাদেরকে জাগিয়ে তুলছেন দীর্ঘদিন ধরে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রইল। যেহেতু এই একটি প্রতিষ্ঠান আমাদের কাছে কৃতজ্ঞতার, গৌরবের এবং আত্মবিশ্বাসের একটা প্রতীক এবং কান্ডারি সে জাগ্রত ভরাকর, যাদের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ কি করবেন পেছন থেকে সে তৈরি বলটা নেওয়ার চেষ্টা করেছিলেন কেউরি, বাট চলে গেল একেবারে 500 টাকার বাইরে। থ্রো লম্বা করে দিয়েছেন, হেডের মাধ্যমে জবাব চলছে। হেডে গগন থেকে নামানো বল, ডান পায়ের চড়ালো কিকের গতি, দেখা যাক খুঁজে বেড়াচ্ছিল আস্তে আস্তে করে গোলেরও কিন্তু পরিবেশের গতি কি হবে। মাঝমা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন, যেহেতু আমরা বলে থাকি 440 গ্রামের ওজনের সেই আজব ফুটবল, বিশ্বকে গোলক ধাঁধার আবর্তে বেঁধে রেখেছে প্রবল সেই আজব ফুটবল। দেওয়া নেওয়া চলছে, দেখতে পাচ্ছি দুটো দলের কোনো গোলের ছিল না। স্কোর লাইনে প্রথমার্ধে খেলা শেষ হয়ে গিয়েছে, এখন খেলার মধ্য বিরতি। এই বিরতিতে কেউ মাঠে ঢুকবেন না, করছি আমরা আরতি। ইতিমধ্যে মাঠে আমরা দেখতে পাচ্ছি জাগ্রত ভরাকর, কথায় নয় কাজে বড়, সে বড় মানুষের সাথে তুমি তোমার জীবনটা গড়ো। আমরা সেই জাগ্রত ভরাকরের সাথে জীবনটা গড়তে চাই। করে থাকেন সে মিজানুর রহমান সিনহা। এই প্রিয় মানুষ অসুস্থ আছেন, তার সুস্থতা কামনায় কিন্তু সকলের কাছে আমরা দোয়ার দরখাস্ত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আক্রমণে দেখা যাক এখনো পর্যন্ত সে জাগ্রত ভরাকর ইতিমধ্যে এত তারা প্রাইজ পেয়েছেন। যাই হোক, আগের যে কোনো সময় থেকে সে শ্রদ্ধাভাজন মিজানুর রহমান সিনহা সাহেব অনেকটাই সুস্থ, সেটা কিন্তু আমাদেরকে কিছুটা হলেও কিন্তু শঙ্কা মুক্ত করে। যেহেতু তিনি সুস্থ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সেটা আমরা বলবো। যেহেতু আগামী দিনে সে নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্ত প্রিয় মানুষটি আবারও বাংলাদেশটা একটা ইতিহাস রচনা করবেন, এটি হচ্ছে আমাদের সকল সময়ের প্রদীপ্ত আশা এবং প্রত্যাশা। দেখি শুনে স্কোয়ার করেছিলেন, বল চলে গেল 500 টাকা পেরিয়ে মাঠের বাইরে, যথারীতি দিতে পারলেন না। নাম মানুষকে করে না বড়, মানুষের নামকে করে বড়, সে বড় মানুষের সাথে জীবনটাকে গড়। যাই হোক, সে প্রিয় মানুষটিকে আমরা সকল সময় ধন্যবাদ জানাই, দিয়েছিলেন স্লাইডিং অ্যাফোর্ডের মাধ্যমে বলটাকে ক্লিয়ার করেছেন। চলে গেল 500 টাকার বাইরে বলটি, আক্রমণে ট্রেনের মধ্য দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু কি করবেন, হেড করার চেষ্টা করেছিলেন ডৌরি, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের গোল নামের যে একটি সোনার হরিণ তাদের অনুকূলে তারা কিন্তু গ্রহণ করতে পারছেন না। সিগন্যাল দিয়ে গ্রিন,
0-3 গোলে পিছিয়ে থাকা দলটি দেখা যাক গুছিয়ে খেলছেন মাঝ মাঠে বল সেন্টার সার্কেল পজিশন থেকে বলটাকে নিয়ে আক্রমণে ঢুকে দিয়েছেন লম্বা করে যথারীতি গোল রক্ষা খাবে কে সুযোগ একবারে হেডমাস্টার নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন সুপারস্টার সেই হেডমাস্টার হচ্ছে না 3-3টি বাঁশির আওয়াজ এটি হচ্ছে ফুটবল খেলার শেষ অব্দের আওয়াজ। অবশেষে কিন্তু ৩-০ গোলের ব্যবধানে জাগ্রত ভরা করে কিন্তু বিজয় অর্জন করলো। জাগ্রত ভরাকর ক্লাবের কাপ জাগ্রত ভরাকর একাদশের হাতেই চলে যাবে। পুরস্কার বিতরণে অংশ দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।